যারা চাচ্ছেন 2 লক্ষ 3 লক্ষ টাকা দিয়ে খামার করবেন বা অল্প পুঁজিতে খামার করবেন, তাদের জন্য আজকে দেবো একটা সুন্দর একটা টিপস অ্যান্ড ট্রিক্স এবং কিছু পরামর্শ। আমার যে সকল খামারি ভাইরা আছে যারা অল্প পুঁজিতে খামার করে, ম্যাক্সিমাম খামারে কিন্তু দিন শেষে কিন্তু লসের সম্মুখীন হয় শুধুমাত্র 2টা ভুলের কারণে। শুধুমাত্র এই 2টা ভুলের কারণেই হাজারো খামারি কিন্তু স্বপ্নভঙ্গ হয় প্রতিনিয়ত। আসসালামু আলাইকুম খামারি ভাইরা, আশা করি সবাই ভালো আছেন। নানা ভাই এগ্রোর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি হলো আন্তরিক ভালোবাসার শুভেচ্ছা। কেউ খামারি ভাইরা তারা অল্প পুঁজিতে খামার করতে যাচ্ছেন তাদেরকে বলবো, ভাই আমরা মূলত যে কারণে খামার করে লস খাই সেটা মেইন কারণ হচ্ছে খামার সম্বন্ধে আমাদের পর্যাপ্ত পরিমাণ জ্ঞান না থাকার কারণে। এবং আমরা বেসিক্যালি যেটা করি বর্তমান সময়ে, ইউটিউব দেখে দেখে বা ফেসবুকের কন্টেন্ট দেখে দেখে কিন্তু আমরা খামার শুরু করি, বা এই খামার শুরু করার একটা এমন বাসনা কিন্তু আমাদের মনের ভিতরে কিন্তু উদয় হয়। এবং এইখান থেকে আমরা বাসা থেকে অল্প কিছু পুঁজি নিয়ে খামারটা শুরু করি, এবং যখন খামারটা শুরু করি দেখা যায় 1 থেকে 2 বছর পরে কিন্তু আমরা কিন্তু খামারটাকে কিন্তু আর টিকে রাখতে পারি না। আর এটার মেইন কারণ হচ্ছে দালাল। যে সকল ভাইরা দালাল ধরে গরু কিনছেন সেই সকল ভাইরাই এই খামার সেক্টরে টিকতে পারেন নাই। কারণ দালাল এমন একটা জিনিস যে এরা আপনার সাথে এমন ভালো ব্যবহার করবে যে এরা মানে আপনার রক্তের ভাই, এবং তারা আপনাকে সর্বোচ্চ কম দামে গরু কিনে দেবে। এবং আপনি যখন তাদের মাঝে যখন মিশে যাবেন তখন দেখতে পারবেন তারা আপনাকে এমনভাবে হাটের ভিতর ম্যানিপুলেট করবে যে আপনি বুঝতেই পারবেন না যে আপনাকে যদি 5টা গরু কিনে দেয় এবং প্রত্যেকটা গরুর পিছনে আপনার কাছ থেকে 7-8-10 হাজার টাকা দাম বেশি নিয়ে নিছে। এবং আপনি যদি নতুন খামারি হিসাবে অল্প পুঁজিতে খামার শুরু করতে এসে শুরুতে যদি গরু কেনার সময় যদি গরু প্রতি যদি আপনি 10,000 টাকা বেশি গরু কিনে ফেলেন, তাহলে কিন্তু আপনি কখনো কিন্তু লাভ করতে পারবেন না। এইটাই হচ্ছে মেইন সমস্যা। আর এই দালালদের একটা চক্র আছে, আপনাকে সুন্দর করে হাতে নিয়ে যাবে একজন এসে, এবং তার পাশে দেখবেন যে একটা গরুর কাছে যখন আপনাকে নিয়ে যাবে তখন দেখবেন সেই গরুর পিছনে কিন্তু অনেকগুলা ক্রেতা আছে, এবং তারা কিন্তু যার দামে কিন্তু দাম হাঁকতেছে। এবং সেটা গরুর দাম যদি হয়, লিগ্যাল দাম যদি হয় 50,000 টাকা, অনেকে বলতেছে 52,000 টাকা, অনেকে বলতেছে 53,000 টাকা, অনেকে বলতেছে 55,000 টাকা। তখন দালাল আপনাকে বোঝাবে ভাই এই গরুটা অনেক ভালো, এই জন্য কিন্তু এর পিছনে কিন্তু এত কিন্তু কাস্টমার বা গায়ক কিন্তু লেগে আসছে, চলেন আমরা গরুটা কিনে ফেলি। তো আপনি তখন বুঝতে পারবেন না, সবাই যদি দাম বলতেছে 55, 56, 57, তখন আপনাকে সেটা কি করবে, আপনাকে ওই দালাল বাধ্য করবে ওই গরুটাকে 60,000 টাকা কেনার জন্য। তো এটা হচ্ছে এক ধরনের কথা। তো আমরা যারা নতুন খামারি আছি তারা কখনোই এই দালালের হাতে আমাদের কিন্তু পড়া যাবে না। আপনি যদি গরু কিনতে চান, আপনার খুবই বিশ্বস্ত কাছের মানুষকে নিয়ে আপনি গরু কিনতে চান, দয়া করে ভাই দালালের কাছে যাবেন না। আপনি এই দালাল ধরে যদি গরু কেনেন, তাহলে ভাই আপনার খামারের 12টা বেঁচে যাবে। আর দ্বিতীয় যে সবচেয়ে বড় ভুল সেটা হচ্ছে, আমরা অনেক খামারই আছি হুটহাট করে এমনি একটা গরু কিনে ফেলি। এখন ধরেন আপনার মূলধন কম, আপনি চাচ্ছেন, আমি ভিডিওতে সবসময় সাজেস্ট করে দিই যে বকনা বাছুর দিয়ে খামার শুরু করেন, কিন্তু যার মূলধন কম ভাই তাকে বলবো দয়া করে আপনারা বকনা দিয়ে খামার শুরু করেন না। কারণ এই বকনা বাছুরের সবচাইতে কষ্টটা বেশি। ধরেন আপনি বকনা বাছুর দিয়ে খামার শুরু করলেন, আপনি একটা 7-8 মাসের একটা বকনা বাছুর কিনে আসলেন, এবং ভাবলেন যে এখান থেকে আপনাকে সেই বকনাটা বাচ্চা দেবে প্লাস দুধ দেবে, আপনি অনেক বড় একটা খামার হবে সেখান থেকে। কিন্তু এটা কিন্তু ভাই এটা হবে ঠিক আছে, কিন্তু এখানে কিন্তু আছে। কিন্তুটা কি, এই বকনা বাছুরটা যতদিন না পর্যন্ত কনসেপ্ট করতেছে, বা কনসেপ্ট করার পরে ওই যে বাচ্চাটা রাখ পর্যন্ত 10 মাস, আরও তো 10 মাস, এই যে মনে করেন যে একটা দীর্ঘ প্রসেস, 1-1.5 বছর, অনেক সময় দেখা যায় যে 1-1.5 বছর বা 2 বছর পরে বকনা বাছুর হিটে আসে বা বাচ্চা দেয়। এই সময়টাকে, এই দীর্ঘ সময় কিন্তু এই বকনা বাছুর থেকে কিন্তু আপনি কিন্তু একটা পয়সাও পাবেন না, বা এখান থেকে আপনি একটা প্রফিটও পাবেন না। বরঞ্চ এই 1-2 বছর কিন্তু আপনাকে এই বকনাটাকে খাওয়াইতে হবে। তার মানে কি, এখানে আপনি বকনাটা কিনলেন, এখানে ইনভেস্ট করতেছেন, বাট সেখান থেকে 1-1.5 বছর কোনো প্রফিট পাচ্ছেন না। তার মানে কি, এই বকনার খামার করতে হলে আপনার ভাই অনেক পরিমাণে ক্যাশ লাগবে, যেটা আমি হারে বুঝতে পারতেছি। ভাই আমি অলমোস্ট 8 মাস ধরে কিনে আনছি 2টা বকনা। আল্লাহর রহমতে একটা বকনা অলরেডি হিটে চলে আসছে, সেটাকে বীজ দেওয়া হয়েছে। এখন জানি না সেটা কনসেপ্ট করছে কিনা, এটা হিটে চলে আসছিল, বাট এটার স্বাস্থ্য একটু কম, যার কারণে আমি কিন্তু বীজ দিই নাই। তো এইটা বীজ দেওয়ার পরে সেটা আবার বাছুর দেবে, তারপরে কিনা আপনি সেখান থেকে দুধ পাবেন প্লাস বাছুর পাবেন, সেখান থেকে তখন আপনি কিনা মুনাফাটা পাবেন। তার আগে কিন্তু আপনি 1 টাকাও পাবেন না। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, অল্প পুঁজিতে খামার করতে হলে শুরুতেই ভাবতে হবে যে আমি কোন গরুটাতে খামার শুরু করব। আপনি চাইলে হাড্ডি সার দিয়ে খামার শুরু করতে পারেন, আপনি চাইলে বাছুর সার বাছুর দিয়ে খামার শুরু করতে পারেন, আপনি চাইলে গরু মোটা দানা গ্রহণ করতে পারেন। কিন্তু ভাই একটু ভেবে চিন্তে, বুঝছেন, আমার মতো ইউটিউবার বা আমার মতো যা আরও অনেক ইউটিউবার আছে, এদের ভিডিও দেখে উদ্বুদ্ধ হয়ে কিন্তু আপনাকে খামার শুরু করা যাবে না। আপনি কতটা ইফোর্ট দিতে পারবেন,
আপনি কতটা কাজ করতে পারবেন, আপনার শরীরে কতটা প্রেশার নিতে পারবেন, কতটা মানসিক প্রেশার নিতে পারবেন, তারপরে আপনি খামার শুরু করবেন। কারণ এই খামারে আসলে মানে কিন্তু আপনি শিক্ষিত মানুষ খামার শুরু করতে আসেন, আপনার পাড়া প্রতিবেশী এবং নিজের বাড়ির মানুষ পর্যন্ত কিন্তু আপনাকে ছাড় দেবে না, যাতে হয়তো লেখাপড়া করে এসে শেষ করে কিন্তু না এই গরুর সেক্টরে পড়ে আছে। তো এই মেন্টালিটিটা ঠিক করতে হবে যে যে যাই বলুক না কেন আমি এই খামার করব, এখান থেকে ভালো কিছু একটা করবো। আসলে ভাই ঘুম থেকে ওঠার পরে হাজারো স্বপ্ন নিয়ে কিন্তু আমরা ঘর থেকে বের হই, তার মধ্যে কিন্তু গুটি কয়েক মানুষ কিন্তু সেই স্বপ্নটা পূর্ণ করতে পারি। তো এই খামার ক্ষেত্রটা তাই, এখানে সবাই স্বপ্ন দেখে একটা বড় খামারি হওয়া, সফল খামারি হওয়ার, কিন্তু দিন শেষে কিন্তু সবাই সফল হতে পারে না। এবং এই সফলতার জন্য যেটা সবচেয়ে মেইন যে টপিক সেটা হচ্ছে আপনাকে টিকে থাকতে হবে, আর যে টিকে থাকতে পারবে সেই সফল খামারি হতে পারবে। তো এই জন্য আপনাদেরকে কী করতে হবে, মনোবল ঠিক করতে হবে, মনস্থির করতে হবে। আপনার হোক না পুঁজিটা অল্প, মনোবল যদি অসীম হয় ইনশাল্লাহ, আল্লাহ যদি রহম করে তো আপনি আসলেই সফল খামারি হতে পারবেন ইনশাল্লাহ। তো সবাই আমার জন্য দোয়া করবেন, এবং এই খামার বিষয়ে আরও নতুন নতুন টিপস অ্যান্ড টিপস পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আমার যারা শুভাকাঙ্ক্ষী আছেন তারা কিন্তু অবশ্যই কিন্তু একটা কমেন্ট করবেন ভাই, কেউ তো আমাকে কখনো কমেন্ট করে বললেন না ভাই আপনাকে ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।